আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতা, এই নাফরমানের আর কোনো সুযোগ দিও না, একে ধরো। এর আর সুযোগ দিয়ে কোনো লাভ নাই, একে ধরো। আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার দেওয়া জমিনের ফল খাই, ফসল খাইলো, গাছের ফল খাইয়া, নদীর মাছ খাইয়াও বান্দা আযান শুনে মসজিদে যায় নাই। আলেম ওলামা নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই, বরং বাহাদুরি করত, নামাজ পড়ে কোনো লাভ নাই, রোজা রাখিয়া কোনো লাভ নাই। আমি আল্লাহ এত অন্যায় করার পরে দুনিয়াতে কিছু বলি নাই। আমার মহাব্বত বাড়া দিয়া আলেম ওলামাদের গালাগালি করত, নিজেও পর্দা করত না, যারা পর্দা করত তাদের গালাগালি করত। আল্লাহ বলবে, ফেরেশতা, একে আর কোনো ছাড় দিয়া লাভ নাই, এর কবরটাকে দুই দিক থেকে এত জোরে চাপ দাও, এর কবরটা জাহান্নামের সাথে রাস্তা বানায় দাও। আল্লাহ বলবে, কবরটা জাহান্নামের আগুনে ভরে একটু আগে আপনারা নিজেরাই স্বীকার করলেন, আপনার আল্লাহ, আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফনের কালাম এক, কবরের প্রশ্ন এক। তারপরও কেন আপনাকে টুপির বয়ান করতে হবে? আপনাকে কেন পর্দার বয়ান করতে হবে? আমি টুপি খুলতে চাই না, আর আপনি টুপি দিতে চান না। আমি দাড়ি কাটতে চাই না, আপনি রাখতে চান না। আমি মসজিদে না ঢুকলে কষ্ট পাই, আর আপনারা ঢুকতে গেলে কষ্ট লাগে। বুঝি না আমি ভুলে আছি নাকি আপনারা ভুলে আছেন। এরপরেও তো পাওয়া ধরে ওলামায়ে কেরাম আপনাদের বুঝায়, এত বিরোধিতা করেন, তারপরও ওলামায়ে কেরাম গালি দেন না। আরে সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে যারা, দৈনিক 8 ঘন্টার ডিউটি, মাসে 20,000 টাকা বেতন পায়নি, আরো কত বেশি পায়। আবার বিভিন্ন ভাবে আরো ইনকাম আছে, কিন্তু একবারও কি ভাবছেন বিবেক দিয়া একজন আলেম মসজিদে ইমামতি করতে গিয়া 24টা ঘন্টায় ডিউটি করে, বেতন 10,000, কেরালা এলাকায় 5,000 এর বেশি দেওয়া হয় না, তাও মাসে মাসে ক্লিয়ার না। একজন ইমাম 24 ঘন্টা 12 মাস ডিউটি করিয়াও বেতন ঠিক মতো না পাইয়া কোনদিন ইমাম কোন কমিটির বিরুদ্ধে করে না, বরদ করে না, বরং মুনাজাতে চোখের পানি ছেড়ে দোয়া করে, এলাকায় শান্তি দাও, ব্যবসায় বরকত দাও, কবরওয়ালাদের জান্নাত বানায় দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানায় দাও। ওলামায়ে কেরাম এত কষ্ট করিয়া নিঃস্বার্থভাবে আপনাদের পেছনে দৌড়ায়। ও আল্লাহর বান্দারা, এরপরও যদি আলেমের কথা না শুনিয়া বিরোধিতা করিয়া কবরের বিছানায় পড়িয়া যান, আল্লাহর অর্ডার হয়ে যাবে জাহান্নামের ফেরেশতাকে ধর। ওরে আমি এদের আর কোনদিন ছাড় দিব না, এদেরকে কিয়ামতের দিন টানতে টানতে জাহান্নামের দিকে নেওয়া হবে। আর অর্ডার হবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। আল্লাহ তাআলা জাহান্নামের অর্ডার করবে, কে ধরে নাও। কিয়ামতের ময়দানে এমন কঠিন ময়দান হবে। আম্মা জান আয়েশা বলেন, একদিন দেখি রহমতের নবী আবার হুজুর গায়ে বসে গুনগুন করে কান্না করে। আমি আয়েশা ভয় পেয়ে গেলাম, আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? মায়ের ওই আয়েশা, আমার যখন খাদিজার কথা মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না আয়েশা। ওরে আরবের মানুষ আমাকে যখন তাড়াইয়া দিত,
সময় আমার খাদিজা আমার জীবনের বড় সফলতার চাবি হয়ে আসছে। ও আয়েশা, খাদিজার কথা মনে যখন পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না। আর যখন হাসরের ময়দানের কথা মনে পড়ে কান্না করি। কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানটা এত কঠিন, ওরে জমিনটা সূর্যের গরমে তামা হয়ে যাবে, অন্যদিকে জাহান্নামের আওয়াজ। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আওয়াজ দিতে থাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন আওয়াজ দিতে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এত কঠিন অবস্থা হবে, জাহান্নাম চিৎকার দিয়ে বলবে, আল্লাহ বেনামাজি আমার পেটের মধ্যে দাও, তোমার গুনাহগার বান্দা বান্দি আমাকে দাও, ক্ষুধা লাগছে। আল্লাহ বলবে, ফেরেশতারা জাহান্নামকে ফিরাও। জাহান্নাম যদি আগে বিচার করতে পারবো না, শিকল লাগাইয়া ধরো, ৭০,০০০ শিকল লাগাইয়া জাহান্নামকে এমন ভাবে আঁকড়াইয়া ধরবে। ও আমার বাবারা, রাসূল যদি জাহান্নামের ভয়ে কান্না করেন হাসরের ময়দানের কথা চিন্তা করে, আপনার আমার কি উপায়? কপাল খারাপ, এক ফোঁটা চোখে পানিও নাই। ওরে ডানে বামে তাকাইয়া দেখো, বান্দা চোখে কেন পানি? ওরে টাকার জন্য কাঁদে না, বাড়ির জন্য কাঁদে না, ওর অন্তরে জাহান্নামের ভয়, ওর অন্তরে হাসরের ময়দানে সূর্যের গরমের ভয়। ওই বান্দা কান্না করে, চিন্তা করে, টাকা পাইলাম, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, সম্মান পাইলাম, কিন্তু মরার পরে কি উপায় হবে সে চিন্তা তো করি নাই। ছেলেও আমার কবরে যাবে না, মেয়েও যাবে না, আপন কেউ যাবে না। এই চিন্তা যখন আসে, চোখ দিয়ে পানি বের হয়ে যায়। রহমতের নবী বলেন, আয়েশা, এমন অবস্থা হবে, আল্লাহ বলবে, ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে ধরো, আমি বিচার শেষ করার পরে তারপরে জাহান্নামকে ছাড়বা। আল্লাহ বলেন, জাহান্নামের গলায় শিকল লাগায়া বাঁধবে, ৭০,০০০ শিকলের গোড়ায় গোড়ায় ৭০,০০০ ফেরেশতা ধরিয়া রাখতে পারে না। তখন আমার মায়ার নবী দেখে সহ্য করতে পারবেন না। মায়ার নবী দেখবেন মুসা নবীর কান্না, ঈসা নবীও কাঁদবেন ওই হাসরের মাঠে, ইব্রাহিম নবীর কান্না, ঈসা নবীর কান্না। আম্মা জানকে নবী বলেন, আয়েশা, তখন আমিও কান্নায় পড়ে যাব। সবাই নিজের জন্য কাঁদবেন, আর আমি মাওলার দরবারে মাকামে মাহমুদের সিজদায় পড়ে কাঁদবো আর বলবো, হে মালিক, জাহান্নামকে ফিরাও, আমার উম্মত যেন জাহান্নামে ধরতে না পারে। আমার আল্লাহ তখন বলবেন, নবী মাথা উঁচু করে, আপনি কাঁদবেন না, আমি আপনাকে কান্না করার জন্য পাঠাই নাই। তখন নবী বলেন, আল্লাহ কুদরতিভাবে একটু পানি দিয়া জাহান্নামকে বলবে, ফেরেশতাকে বলবে, জাহান্নামের ছিটাইয়া দাও। আল্লাহ কুদরতি হাতের পানি নিয়ে যখন জাহান্নামে ছিটাইয়া দিবে, জাহান্নামটা পেছন দিকে দৌড়াতে থাকবে। ফেরেশতারা বলবে, আল্লাহ এমন কি পানি দিলা, ৭০,০০০ শিকল দিয়ে যেই জাহান্নামের ধরে রাখতে পারি না, এমন কি পানি দিলা জাহান্নাম পেছনে ভাগতেছে। এটা কি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি নাকি কাউসারের পানি? আমার আল্লাহ বলবে, ফেরেশতারা জমজমের পানিও না, কাউসারের পানিও না, আবে হায়াতের পানিও না, এই পানি আমার নবীর গুনাহগার উম্মতের চোখের পানি। ওই কুমিল্লার টাউন হয়ে মুর্শিদাবাদ গুনাহগার বান্দারা জাহান্নামের ভয়ে কাঁদছে। ও তারিকা কামনেওয়ালা বাবারা, ও বেপরদায় চলনেওয়ালা বাবারা, ও আমার যুবক বাবারা, জীবনে তো গুনাহ কম করলা না, মনে চাইছে নামাজ পড়বা না পড়বা, রোজা রাখবা না রাখো না, গান শুনবা শুনছো, বেপরদায় চলবা চলছো,
আড্ডা দিবা পার্কে যাইবা চলে গেছো মনের মতো গুনাহ করেছো এখন কি তওবা করবা না রে বাবা মনে মনে ভাবছো কি আমরা টুপিওয়ালা পাগল হয়ে গেছি না রে বাবা 10,000 বছর পর্যন্ত কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই ওই কোরআন সত্য যদি তোমার অন্তর বলে মনে রাখিও কোরআনের সব বয়ান সত্য আল্লাহ সত্যভাবেই বলেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম নেক আমলওয়ালারা জান্নাতের পথিক গুনাহগারেরা জাহান্নামের পথিক ওরে আজকে নফসের ধোঁকায় পড়ে যারা নামাজ পড়ো না রোজা রাখো না পর্দা করো না হালাল খাও না ও পর্দার মা বলে রাখো এই দুনিয়ার রং তামাশা বাহাদুরি এখনো সময় আছে তওবা করেন ওরে মায়ার নবী যদি কান্না করেন উম্মতের জন্য জাহান্নামের ভয় আপনার আমার কত গুনাহ কি পরিমাণ কান্না করা উচিত আল্লাহর কাছে তওবা করেন আপনার মতো কত মা কত বোন বেপরদায় চলে না নামাজ ছাড়ে না মোবাইল সময় নষ্ট করে না এখনো পর্দা করে নামাজ আদায় করে আপনারা কেন পারবেন না ও যুবক বাবা আপনার মতো যুবক ডাক্তার ইঞ্জিনিয়ার টাকা মালিক স্কুল কলেজে পড়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আপনি কেন পারবেন না দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে মনে মনে ডাকেন হে আল্লাহ এই ময়দানে মনে হয় আমার মতো গুনাহগার কেউ নাই মানুষ যদি আমার গুনাহের খবর জানতো কেউ আমার এই চেয়ারে বসাইতো না আমাকে সম্মান করতো না হাদিয়াও দিত না সালাম দিত না ও আল্লাহ তুমি দয়া করে এত মর্যাদা সম্মান দান করেছো এতদিন গুনাহ তারপরে নফসের ধোঁকায় শয়তানের ধোঁকায় কত রাত মোবাইলে তাকাইয়া গুনাহ করতে করতে রাত কাটাইছি মোবাইল নিয়ে হাতের গুনাহ কানের গুনাহ চোখের গুনাহ অন্তরের গুনাহ করে রাত কাটাইছি ও আল্লাহ বুঝতে পারি না আজকে থেকে তওবা করে ফেলতেছি দুনিয়াতে সুজের গরম সইতে পারি না হাসরের ময়দানে জাহান্নাম